হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি আইসিডিএস এর মেইন যে পরীক্ষা হলো সেটার সলিউশন ম্যাথ পুরো নিয়ে এসেছি, ম্যাথের সলিউশন। তো এটা আমি ডিটেলসে সলিউশন করেছি। তো তোমাদের আজকে ডিটেলস সলিউশন আমি দেখাবো, প্রতিটা অঙ্ক আলোচনা করে একবারে বুঝিয়ে আমি এই ভিডিওটি শেষ করব। তো চলো দেখে নেওয়া যাক কোশ্চেনগুলো কীরকম ছিল। দেখো, ফার্স্ট কোশ্চেন ছিল সিম্পলিফাই। তো সিম্পলিফাইটা আমরা কীভাবে করেছি দেখে নিই। দেখো, এটা একটা কোঅর্ডিনেশন ছিল, তিনটে পার্ট আলাদা আলাদা করে দেওয়া আছে। তো আমি প্রথম পার্টটাকে লিখেছি, যে এটা কোঅর্ডিনেশন করেছি। তো দেখো, নিচে আছে 2 - √2। এবার আমি ওপর নিচকে 2 + √2 দিয়ে গুণ করে দিলাম। তার ফলে আমি পেলাম কি, a + b × a - b এর ফর্মুলা নিচে, যেটা আমি সলিউশন করে পেলাম 2। সেই 2টা এই 4-এর সাথে কাটাকাটি করে 2 টিকলো এখানে, তার 2 × 2 + √2। এরকম করে আমি তিনটাই করেছি। তিনটে করার পর দেখো আমাদের সলিউশন এসছে 4√6, এটা অ্যান্সার এসছে। তোমরা এটা করে নেবে নিজে, আমি শুধু অ্যান্সারটা দেখালাম। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, এরা বলছে যে এক্স এর ভ্যালু দিয়ে দিয়েছে, এটা ওয়াই এর ভ্যালু দিয়ে দিয়েছিল। এটা সলিউশন চেয়েছে আমার, এটা কত হবে এই ভ্যালুটা। তো এই ভ্যালু নেওয়ার জন্য আমি প্রথমে, দেখো এক্স প্লাস ওয়াই আছে এখানে। তো এক্স প্লাস ওয়াই এর ভ্যালু যেটা হলো 2 + 2√2, সিম্পলি যোগ করে দিলাম এক্স প্লাস ওয়াই। তারপরে আমি এটাকে ভেঙে নিলাম। দেখো, x² + 4xy + y², এটাকে ভেঙে নেওয়ার পর দেখো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার পেলাম, যেহেতু এখানে 2xy আছে, আর একটা 2xy থেকে গেল এখানে হোল স্কোয়ার করার পর। তারপরে এই দুটোকে ভাগ করে দিলাম সিম্পলি, এটাকে এটা দিয়ে, এটাকে এটা দিয়ে ভাগ করার পর এটা পড়ে থাকলো, আর এখানে থাকলো প্লাস 2xy/x+y। তো আমাকে এখন বের করতে হবে x × y এর ভ্যালুটা, কারণ সব ভ্যালু জানা আছে, শুধুমাত্র আমার এক্স প্লাস ওয়াই এর ভ্যালু জানা নেই। তো ওর জন্য আমি এক্স প্লাস ওয়াই যে ভ্যালু দেওয়া ছিল উপরে, সেটাকে গুণ করে দিলাম। গুণ করার পরে আমার এলো 2√2, এই ভ্যালুটা। এবার সিম্পলি পুট করে দাও এই ভ্যালুটা। এক্স প্লাস ওয়াই এর ভ্যালু আমরা জানি, বের করলাম 2 + 2√2, আর এটা ক্যালকুলেশন করে আমি পুরোপুরি পেলাম 6। তোমরা ডিটেলস ক্যালকুলেশন দেখে নেবে, থাকলো এখানে। 3 নম্বর কোশ্চেনটা বলেছিল যে বাই সেলিং অফ 12 আর্টিকেল পার রুপি দেয়ার ইজ এ লস অফ 4%। মানে টাকায় 12টা আর্টিকেল বেচে আমি 4% লস করছি, সেখানে আমাকে টাকায় কতটা বিক্রি করলে 40% লাভ হবে। তো এভাবে করি সেটা, যে একটা আর্টিকেল মানে 1 টাকায় কটা আর্টিকেল হবে, 1/12। তারপরে 1/12 ইন্টু 44% লাভ করতে হবে। তার মানে এটাকে 144/100, আমি এটা একবার লিখেছি, 144/100 ইন্টু 1/12 ইন্টু 100/96, যেহেতু 4% লস করেছি। তারপরে এটা ক্যালকুলেশন করে পেলাম আমি 1/8। 1/8 মানে হচ্ছে টাকায় 8টা আর্টিকেল বিক্রি করতে হবে আমাকে, তবেই আমার 44% লাভ হবে। তাহলে 3 নম্বর হলো। 4 নম্বর কোশ্চেন দেখে নি কি বলেছে। 4 নম্বরে বলেছে যে একটা বাইসাইকেল 4,000 টাকায় বিক্রি করলাম, বিক্রি করার পরে আমি তিনটে সাকসেসিভ ডিসকাউন্ট দেবো, 20%, 10% আর 5%। তাহলে কত টাকা পে করতে হবে সেই কাস্টমারকে। এটাকে আলাদা করে বের করতে পারো, সাকসেসিভ ডিসকাউন্ট তিনটা জিনিসের। তারপরে যেটা পার্সেন্টেজ আসবে, সেটা পার্সেন্টকে 100 থেকে বাদ দিয়ে 4,000 দিয়ে গুণ করলেই চলে আসবে। তো আমি এটা
ডাইরেক্ট করেছি, তোমরা ডাইরেক্ট করতে পারো। 4000 ইন্টু 20% ছাড় প্রথমটাতে, 80/100, তারপর একটা 10%, তার জন্য 90/100, তারপরে 5%, 95/100, তারপর এটাকে 4000 দিয়ে সিম্পলি গুণ করে চলে আসছে 2736। এটা অ্যান্সার। 4 নম্বর কোশ্চিন হয়ে গেল। তারপরে দেখে নিই আমরা 5 নম্বর কোশ্চিন। 5 নম্বর কোশ্চিনে বলেছে যে ফাইন্ড দ্য লিস্ট স্কোয়ার নাম্বার হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 3, 4, 5, 6, 8। তো 4 ডিজিট নাম্বার হতে হবে। তাহলে প্রথমেই আমরা লিস্ট, এটার যে লিস্ট নাম্বার আমি পাবো, লিস্ট ডিভিজিবল নাম্বার, এই সিম্পলি 3, 4, 5, 6, 8 এটার এলসিএম করলে, তো এটার এলসিএম আসছে আমার 120। 120 আছে, তার মানে এটা কিন্তু 4 ডিজিট নাম্বার না, আমার ওখানে 4 ডিজিট নাম্বার চেয়েছে। লিস্ট স্কোয়ার, সরি 4 ডিজিট না, সরি আমি ভুল বললাম, 4 ডিজিট না, ওটা লিস্ট স্কোয়ার চেয়েছে। তো এটা তো একটা স্কোয়ার না। স্কোয়ার বের করার জন্য আমাকে এখানে দেখো 2 ইন্টু 2 আছে, এখানে একটা 2 আছে, এখানে একটা 3, এখানে একটা 5, তার মানে কম আছে আমার একটা 2, এখানে আর একটা 3 লাগবে, এখানে আর একটা 5 লাগবে, তবেই কিন্তু এটা স্কোয়ার হয়ে যাবে। তার জন্য আমি এই যে 120 আছে, 120কে এখানকার 2, 3 আর 5 তিনটে দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম, তার ফলে চলে আসলো 3600। তো 3600 একটা অবশ্যই স্কোয়ার নাম্বার, তো এটাই হবে অ্যান্সার 3600। তারপরে 6 নম্বর কোশ্চেন দেখো। 6 নম্বর কোশ্চেন বলেছিল ডিফারেন্স অফ টু পারফেক্ট কিউব ইজ 189। if the cube root of the smaller number is 3, then find the cube root of the largest number। মানে শর্তানুসারে বলে দিয়েছে এখানে যে ছোট যেটা কিউব হবে সেটা হবে ভ্যালু 3। তার মানে ধরলাম বড়টা হচ্ছে এক্স, ছোটটা হচ্ছে ওয়াই, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু 189। কিন্তু আমাদের কোশ্চিনে বলে দিয়েছে যে ওয়াই ইকুয়াল টু 3, তাহলে ওয়াই ইকুয়াল টু যদি 3 হয়ে যায়, তাহলে আমি এক্স কিউব ইকুয়াল টু পেয়ে যাব 216, যেটার কিউব রুট হচ্ছে 6, তার মানে এক্স ইকুয়াল টু 6, এটা হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট দেখি। নেক্সট 7 নম্বরটা আছে, আমি 7 নম্বরটা পরে সলিউশন করেছি, 8 নম্বরটা দেখে নিই আমরা। 8 নম্বরে বলেছে যে প্রিন্সিপাল কত, একক, দশক, শতক, হাজার, 1 লাখ টাকা, তার রেট অফ ইন্টারেস্ট বলেছে 10%, কম্পাউন্ডলি হাফ ইয়ারলি হচ্ছে। তাহলে তাহলে কি বের করতে বলেছে, 6 মাসের ইন্টারেস্ট কত হবে, ইন্টারেস্ট প্লাস অ্যামাউন্ট দুটোই চেয়েছে। আচ্ছা দেখো, এখানে প্রিন্সিপাল বলে দিয়েছে, প্রিন্সিপাল আমরা পেয়ে গেলাম। তাহলে অ্যামাউন্ট ইকাল টু কি, আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট সূত্র জানি, পি ইন্টু 1 প্লাস আর আপন 100, কিন্তু এখানে বলেছে হাফ ইয়ারলি হবে ইন্টারেস্টটা, হাফ ইয়ারলির জন্য এটাকে হাফ দিয়ে গুণ করতে হয়। যেহেতু 6 মাস বলেছে, 6 মাসের জন্য উপরে আমি অন করলাম, যদি এটা 1 বছর বলতো তাহলে হাফ ইয়ারলি যেহেতু হচ্ছে, এটা ইন্টারেস্ট রেট পাচ্ছি, তার জন্য এটা যদি 1 বছর চাইতো তাহলে আমি এখানে 2 করতাম উপরে টাইমটা, কিন্তু এখানে 6 মাস বলেছে, তার জন্য 1 লিখতে হবে। তার ফলে আমরা সলিউশন করে পেলাম 1,05,000। তো 1,05,000 টোটাল অ্যামাউন্ট, আর ওখান থেকে যদি আমি ইন্টারেস্ট বের করি, তাহলে টোটাল অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বাদ দিলে আমি পেয়ে যাব ইন্টারেস্টটা। দুটোই বলেছে আমার চেয়েছে, অ্যামাউন্টও চেয়েছে প্লাস ইন্টারেস্টও চেয়েছে, হয়ে গেল এটা। নেক্সট 9 নম্বর। 9 নম্বরটা বলেছে যে ডিউরিং স্কুল আওয়ার নেহা ফিনিশড 73% অফ হার হোমওয়ার্ক and Meenakshi completed 5/8 of her homework. Who must finish a greater percentage of homework? মানে কাকে বেশি কাজ করতে হবে এই কাজগুলো করার পরও, যে কে কে বেশি করেছে আগে দেখবো আর কতটা থাকছে। নেহা করেছে এখানে 73%,
রেখে দিলাম, তাহলে লেফট থাকছে কত ওর 27%। আর এখানে মীনাক্ষী করেছে 5/8 অফ আর টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক আমি ধরে নিলাম 100, তাহলে বাকি থাকছে কত 62 পয়েন্ট, সরি টোটাল ওয়ার্ক তাহলে কত হচ্ছে 62.5, এটা পার্সেন্টেজে করলাম। এবার ওর কাজ বাকি থাকছে কত, ওটাকে 100 থেকে বিয়োগ করে দিলেই পেয়ে যাবো। তো 37.5 ওর বাকি থাকছে। তাহলে কোশ্চিনটা বলেছে কাকে কাজটা বেশি করতে হবে। তাহলে দেখো মীনাক্ষী 37% লেফট হয়েছে, থাকছে কাজ বেশি। আর নেহার হয়েছে 27%। তো কাকে কাজ বেশি করতে হবে, অবশ্যই মীনাক্ষীকে কাজ বেশি করতে হবে। এখানে মীনাক্ষীকে অবশ্যই বেশি কাজ করতে হবে, এটা অ্যান্সার হবে, ওটাই চেয়েছে। নেক্সট 10 নম্বর বলছে মধুজ রুম মেজার্স 6 মিটার ইন্টু 3 মিটার। মানে মধুর একটা রুম আছে, সেই রুমের দৈর্ঘ্য প্রস্থ বলেছে কত 6 মিটার আর 3 মিটার। এবার একটা কার্পেট বিছিয়েছে, সেটা 8 বর্গ মিটার। তাহলে কত পার্সেন্ট ফ্লোরটা ওর কার্পেট কভার করছে। এটা সিম্পল অঙ্ক। তো এটার আমি ক্ষেত্রফল বের করে নিলাম, আমার রুমের 18 মিটার স্কোয়ার হয়ে গেল। আর কার্পেট হয়েছে এখানে 8 বলে দিয়েছে ওরা, 8 বর্গ মিটার। তাহলে 8/18 ইন্টু 100, এটা পার্সেন্টেজ করে নিলেই হয়ে যাবে। তো পার্সেন্টেজ তোমরা অ্যান্সার এভাবে পার্সেন্টেজে লিখতে পারো 44.4/9, অথবা এটাকে দশমিকও করতে পারো, যেটা ইচ্ছা সেটা করতে পারো। যেহেতু এখানে অপশন দেওয়া নেই, অপশন থাকলে অপশন অনুযায়ী মারতে হতো। তারপরে চলে আসি 11 নম্বর। দেখো 11 নম্বরে বলেছে ইফ এক্স ভ্যারিজ ইনভার্সলি অ্যাজ ওয়াই, মানে এক্স এর সাথে ওয়াই এর রিলেশন হচ্ছে ইনভার্স। তারপর ওয়াই এর ভ্যালু 60 হবে যখন এক্স ইকুয়াল টু 1.5। দেখো আমি এটাকে ইনভার্সলি যদি লিখি এখানে, তাহলে এটাকে সমান চিহ্ন করতে গেলে বা ইকুয়াল টু করতে গেলে, সরি, এক্স ইকুয়াল টু k/100, আমি কেটা একটা কনস্ট্যান্ট ধরলাম, সেই কনস্ট্যান্টের ভ্যালু আমি বের করলাম। এটা শর্ত দিয়ে দিয়েছে, কে এর ভ্যালু পেয়ে গেলাম 1.5 ইন্টু 60, এটা বের করে নিলাম। তারপরে ওরা কি চেয়েছে, তারপরে চেয়েছে এক্স এর ভ্যালু কত হবে যখন ওয়াই এর ভ্যালু 4.5। তাহলে এক্স সাথে ওয়াই এর আমি সম্পর্ক জানি। দেখো এখানে এক্স ইকুয়াল টু k/y, আমি ওটাই করেছি এখানে, এক্স ইকুয়াল টু k/y, কে এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু বসিয়ে দিয়ে এক্স এর ভ্যালু আমি পেয়ে গেছি 20, এটাই হবে অ্যান্সার। নেক্সট 12 নম্বর বলছে ইফ এ ডিপোজিট অফ 2000 আর্নস অ্যাজ ইন্টারেস্ট 500 ইন 3 ইয়ার্স। এখানে বলে দিয়েছে, দেখো এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট অঙ্ক। আসল বলে দিয়েছে 2000 টাকা, এসআই বলে দিয়েছে, মানে ইন্টারেস্ট বলে দিয়েছে 500 টাকা, আর টাইম বলে দিয়েছে 3। তাহলে এখান থেকে আমি রেটটা বের করব, এসআই ইকুয়াল টু PRT/100, এই ফর্মুলা থেকে। এখান থেকে আমি রেট পেয়ে গেলাম। এবার নেক্সট ইকুয়েশন যেটা পাবো আমাকে বের করতে হবে এসআই। তো এখানে বলেছে দেখো আসল PRT/100, আমার আর এর ভ্যালু জানা আছে, পি এর ভ্যালু জানা আছে, টি এর ভ্যালু জানা আছে। তাহলে এখানে হয়ে গেল 9000 টাকা, এটাই অ্যান্সার তোমাদের। 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্ক বলেছে শাবনাম, শাবনাম 20 মিনিট নেয় স্কুল পৌঁছাতে। ইফ সি গোজ অ্যাট স্পিড অফ 6 কিলোমিটার/আওয়ার, মানে 6 কিলোমিটার/আওয়ার হচ্ছে ওর স্পিড, কিন্তু স্কুল যেতে সময় লাগছে 20 মিনিট। তাহলে আমি এটাকে স্পিডটাকে কিলোমিটারে রাখছি, চেঞ্জ করছি না। তাহলে টোটাল ডিস্টেন্স কত কভার করছে দেখো, ও সময় নিচ্ছে 20 মিনিট, 20 মিনিটকে আমি ঘন্টা করব। ঘন্টা করতে হলে 60 দিয়ে ভাগ করলাম, আর এখানে স্পিড বলে দিয়েছে, তার মানে 60 ইন্টু 20/60, মানে 2 কিলোমিটার। তো 2 কিলোমিটার হচ্ছে টোটাল রাস্তা। রাস্তা আমি পেয়ে গেছি,
এবার এ বলছে যে 20 মিনিট তো হলো, এবার বলছে এবার 24 মিনিট যদিও যায় 24 মিনিটে, তবে তার স্পিড কত। এবার আমি এখানে টোটাল ডিস্টেন্স পেয়ে গেছি, টাইম পেয়ে গেছি। স্পিড বের করতে গেলে আমি করবো কি, টোটাল ডিস্টেন্স বাই টাইম। টোটাল ডিস্টেন্স কত, 2 কিলোমিটার। টাইম কত এখানে আছে, 24 মিনিট। তো 24 মিনিট আছে, আমি ঘন্টা করব, ঘন্টা করতে গেলে 60 দিয়ে ভাগ করব। 60 দিয়ে ভাগ করা মানে এখানে 60 উপরে উঠে গেল, যেহেতু ভাগ করলাম। তার মানে এটা কাটাকাটি চলে আসলো 5 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে অ্যান্সার। তারপরে হচ্ছে 14 নম্বর অঙ্ক। 14 নম্বরে বলছে, এটা একটা ভালো অঙ্ক আছে। এটা দেখো কোশ্চেনে বলেছে কি, এ বয় ইজ সাইক্লিং সাচ দ্যাট দ্য হুইল অফ দ্য সাইকেল আর মেকিং 140 রেভলিউশন পার আওয়ার। এই যে পার আওয়ার বলে দিয়েছে, মানে হচ্ছে 1 ঘন্টায় 140টা রেভলিউশন দেয়। ডায়ামিটার বলেছে 60, তো ডায়ামিটার 60 বলেছে, তো রেডিয়াস এখান থেকে পেয়ে গেলাম, 2 দিয়ে ভাগ করে রেডিয়াস সেন্টিমিটার পেয়েছি, সেন্টিমিটার মনে রাখতে হবে। তাহলে পেরিমিটার কত, 2 পাই আর, ফর্মুলা 2 পাই আর এর ভ্যালু বসিয়ে দিলাম আমি, কাটাকাটি করলাম না, দেখে দিই। এবার বলছে যে বালকটি 140টি রেভলিউশন দেয় পার আওয়ারে, মানে 1 ঘন্টা 140টাও পাক দেয়। তাহলে এক পাকে পেরিমিটার যেটা, সেটাকে ইনটু করলেই পাবো 140 টোটাল, মানে পথ কতটা যাচ্ছে। এখানে দেখো সেন্টিমিটারে হবে এটা, কিন্তু পার আওয়ার এখানে বলেই দিয়েছে, তোমাকে আলাদা করে আর ঘন্টা দিয়ে ভাগ করতে হবে না, সিম্পলি এটা হয়ে গেল সেন্টিমিটার এত। তো এই সেন্টিমিটারকে আমি কিলোমিটার করব। কিলোমিটার করার জন্য দেখো কটা শূন্য দিয়ে ভাগ করতে হচ্ছে, 5টা। তারপরে এটা আসছে 0.264 কিলোমিটার পার আওয়ার। এখানে যদি ওরা না বলতো যে পার ঘন্টায় রেভলিউশনটা করছে, তাহলে কিন্তু আমাকে এখানে 60 দিয়ে আবার ভাগ করতে হতো। কিন্তু এখানে বলে দিয়েছে যেহেতু পার আওয়ারে যাচ্ছে, তাহলে অতএব আমাকে আর মানে ঘন্টা মিনিট এসব নিয়ে ভাবতে হবে না, সিম্পলি কিলোমিটার পার আওয়ারে বের করলেই হবে অঙ্কটা। তারপরে চলে আসি 15 নম্বর অঙ্কে। 15 নম্বরে বলেছে টু কিউব হ্যাভ ভলিউম রেশিও। ভলিউম রেশিও বলে দিয়েছে 1:64। তাহলে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য এরিয়া, এরিয়া অফ দ্য ফেস। আচ্ছা এরিয়া বলেছে, তো আমি এখানে সরি বের করে নিই এরিয়া, এখানে সিম্পলি রেশিও বের করেছি। এমনি ফেসের লেন্থের এরিয়া বের করতে গেলে দেখো, আমরা জানি কি, কিউবের ক্ষেত্রে যদি একটা এর সাইডের লেন্থ দেওয়া থাকে, সাপোজ এ লেন্থ দেওয়া আছে, তো এটা যদি ভলিউম বের করি, ভলিউম বের করতে হলে 1 a কিউব হবে। এখানে এ কিউবের রেশিও দেওয়া আছে a কিউব/b কিউব, মানে দুটোর, তার মানে 1:64 দেওয়া আছে। তো এটার কিউব রুট করতে গেলে পাবো আমরা একটা ফেসের দৈর্ঘ্য পাচ্ছি 1:4। এখানে অ্যান্সারটা 1:4 হবে না, যেহেতু এখানে ফেসের এরিয়া চেয়েছে। আমি এরিয়া বের করে নিই, এখানে এরিয়া বের করতে গেলে হবে স্কোয়ার করে দিলেই হবে সিম্পলি এটাকে, 1 স্কোয়ার/4 স্কোয়ার, তার মানে 1:4=16, মানে 1:16, এটা হবে অ্যান্সার। 1:4 না, 1:16। যেখানে এটা কোশ্চিন যে চেয়েছে যেহেতু ফেসের এরিয়া, তার জন্য এটা 1:16 হলো। চলো 16 নম্বর অঙ্কটা দেখিনি। 16 নম্বরটা হবে, আচ্ছা এখানে শর্ত বলে দিয়েছে। শর্ত অনুযায়ী হচ্ছে, প্রথম শর্ত যেটা, সেটা বলছে যে এ অ্যান্ড বি সাচ দ্যাট টয়েস অফ এ শেয়ার ইজ লেস দ্যান 3 টাইমস অফ বি শেয়ার। তার মানে এক্স ওয়াই ধরলাম আমি শেয়ার, এর হলো এক্স আর বি এর ধরলাম ওয়াই। মানে প্রথম শর্ত অনুযায়ী পাচ্ছি আমি কি, 3x - 2y = 200। আর যেহেতু এখানে বলেছে 1/2000 বিটুইন এ অ্যান্ড বি, তাহলে 200 টাকা এ অ্যান্ড বি এর মধ্যে ভাগ করছে। তাহলে তাহলে x+y পাবো আমরা 200। এটাকে আমি সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করার জন্য 2 দিয়ে গুণ করে দিলাম, 2 দিয়ে গুণ করে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 120, আর ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম আমি এখান থেকে কত পেলাম, 80। এটাই চেয়েছে, দেখো এটা অ্যান্সার। তারপরে চলে যাই 17 নম্বর অঙ্কে। দেখো এখানে বলেছে পপুলেশন অফ এ টাউন 2 years ago
2 বছর আগে একটি টাউনের পপুলেশন ছিল কত, 62,500। ডিউ টু মাইগ্রেশন অফ সিটিজ 4% ডিক্রিজ হয়েছে, তাহলে প্রেজেন্ট কত? দেখো এসব অঙ্ক বের করতে গেলে আমরা যে কম্পাউন্ড ইন্টারেস্টের যে ফর্মুলা আছে না, আসল ইকুয়াল টু পি ইন্টু 1 - RT। দেখো লিখে দিচ্ছি আমি এখানে, এ ইকুয়াল টু পি ইন্টু 1 + বা মাইনাস যা হবে আর বাই 100 টু দি পাওয়ার টি। তো দেখো ইনক্রিজ যদি বলে, ইনক্রিজ বললে আমরা এখানে প্লাস চিহ্নটা নেব, ডিক্রিজ বললে মাইনাস চিহ্নটা নেব। এখানে যেহেতু 4% ডিক্রিজ বলেছে, তার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করবো, মাইনাস ফর্মুলাটা। তো এটা ইউজ করে আমরা পাবো, এই ক্যালকুলেশনটাই পাবো। তোমরা এইখানে পুট করবে সিম্পলি, মানে কি 62,500 ইন্টু 1 - R/100 মানে হচ্ছে 96/100। এটার সরি 96 বলছি, 4/100। তার মানে এই ভিতরে ভ্যালুটা পাবো আমরা 96/100 তার স্কোয়ার। তো এখানে ওটাই লেখা আছে, দেখো 62,500, এটা স্কোয়ার যেহেতু হচ্ছে 96/100 তার জন্য দুবার লিখেছি। ক্যালকুলেশন করে আসছে 57,600। এটা হচ্ছে তোমাদের ফাইনাল অ্যান্সার। তারপরে আসছে 18 নম্বর অঙ্ক। এটা সব থেকে সিম্পল অঙ্ক দিয়েছে, যে তিনটে ছেলে মেয়ে আছে, তিনটে ছেলে মেয়ে, তাদের রেশিও দিয়ে দিয়েছে, আর বলেছে 2,324 টাকাটা ডিভাইড করতে হবে, তো কোন রেশিওতে ভাগ হবে ওটাই। তো এগুলো প্রথম করতে গেলে আমাকে যেটা রেশিও দেওয়া থাকবে সেটাকে সিম্পলিফাই করব, যেহেতু ভগ্নাংশে আছে। তো এটাকে আমি প্রথমে দেখো এরকম করলাম, 1/1-4, তার মানে কি 5/4। এটা হচ্ছে 1/1-3 মানে 4/3, 7/8 তো দেওয়াই আছে। এবার এলসিএম বের করবো আমি, 4, 3 আর 8-এর, 4, 3 আর 8 এলসিএম বের করে 24 আসছে। 24 দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করে দিলাম, মাল্টিপ্লাই করে রেশিও যেটা পেলাম 30, 32, 21। এবার টোটাল হচ্ছে কত, 83। প্রথম রেশিও বের করতে গেলে আমি প্রথম জনের শেয়ার যদি বের করি, তবে বের করতে হবে 30/, এই দেখো 30/83 টোটাল ইন্টু কত টাকা, 2,324 টাকা। ক্যালকুলেশন করে আসছে 480। প্রথম জনের 480, দ্বিতীয় জনের 896, তৃতীয় জনের হচ্ছে 588। এই তিনটেই হচ্ছে অ্যান্সার, তিনটেই লিখতে হবে পরিষ্কার করে তোমাদের। দেখো তারপরে বলছে এবিসি তিনজন সেপারেটলি ওয়ার্ক করলে, ওয়ার্ক কমপ্লিট করে ও 2 দিনে, এ বি করে 3 দিনে, আর সি করে 4 দিনে। এবার যদি তারা একসাথে কাজ করে এবং 3,900 টাকা ইনকাম করে, তবে তাদের ডিভাইড কত অনুপাতে হবে টাকাটা। এগুলো এভাবে করতে হয়। একদিনের কাজটা বের করে নেব আমরা, যেহেতু করছে এরা 2 দিনে এ কাজ কমপ্লিট করছে এক অংশ, তাহলে একদিনে কত করছে, হাফ। এ করছে 1/3, এ করছে 1/4। তিনটে রেশিও বের করে নেব, রেশিওকে আমি সিম্পলিফাই করে পেলাম 6:4:3। এবার টোটাল হচ্ছে 6:4:3 কত হচ্ছে 13, এখানে 13 হবে, এটা 16/13 ইন্টু 3900। তো এটা মাল্টিপ্লাই করে কাটাকাটি করে আমি পাচ্ছি 1800। সেকেন্ডার ক্ষেত্রে 4/, পাবো 4/13, তারপর এটা পাবো 1200, শেষেরটা আসছে আমার কত, 3 3 9, 900। তিনটে অ্যান্সার, এটা 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 তিনটেই লিখতে হবে তোমার পরিষ্কার করে। তারপরে দেখো 20 নম্বর, 20 নম্বরটাও খুব সহজ অঙ্ক, শুধু একটু ভাষাটা বড়, কিছু নয়। হচ্ছে এ আর বি দুটো ট্যাঙ্ক আছে, সরি একটা ট্যাঙ্ক আছে, এ আর বি ট্যাপ আছে। এ ফিল করে 4 ঘন্টা, বি ফিল করে 6 ঘন্টায়, আর সি কাজ করছে, মানে সি খালি করছে, সি কি করছে, খালি করছে কত ঘন্টায়, 12 ঘন্টায়। তাহলে ট্যাপগুলো যদি একসাথে ওপেন করা হয়, তাহলে কতক্ষণে ট্যাঙ্কটা ভর্তি হবে। দেখো এটা এভাবে করতে হয়, 1/4, যেহেতু 4 ঘন্টায় ফিল করছে ও, তো 1 ঘন্টা কত করছে, 1/4 কাজ, প্লাস বি কত করছে 1 ঘন্টায় 1/6 কাজ, 1/6 করে দিলাম। আর সি করছে খালি, খালি করার জন্য এখানে মাইনাস, 12 ঘন্টায় খালি করে, তাহলে 1 ঘন্টায় কি করে, 1/12 করে,
টোটাল 1/3 অংশ হচ্ছে, তাহলে 1/3 অংশ হচ্ছে, তার মানে কি এটা 3 ঘন্টায় খালি হচ্ছে, সরি খালি হচ্ছে, ট্যাঙ্কটা ভর্তি হচ্ছে। এটা চেয়েছে কি আফটার হাউ মেনি আওয়ার্স দ্য ট্যাঙ্ক উইল বি ফুল, অতএব 3 ঘন্টার পর ট্যাঙ্কটা ভর্তি হবে। ব্যাস, ভিডিও অনেক লম্বা হয়ে গেল, তো কিছু করার নেই, যেহেতু আমি ডিটেলসে সলিউশন বুঝলাম তোমাদের কেমন লাগলো জানাবে। আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে তোমরা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাবে, সাবস্ক্রাইব করার পর বেল আইকন দিবে। কেমন লাগলো তোমরা জানাবে কমেন্ট অবশ্যই। ওকে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, তোমরা ভালো করে পড়াশোনা করতে থাকো, আর যারা পরীক্ষা দিলে তাদের জন্য আগে থেকেই বেস্ট অফ লাক ফর গুড রেজাল্ট। থ্যাংক ইউ।